নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের আশেপাশে একটি সাধারণ গাছের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে এমন একটি খাবার যা আমরা কিন্তু অনেকেই জানি না। সেটা হলো উচ্চ রক্তচাপ কমাতে বা প্রেশার কমাতেও কিন্তু আমাদের খুবই সাহায্য করে। এই গাছটি কিন্তু আমরা সবাই চিনি, সেটি হলো কলা গাছ। কিন্তু আমাদের সাধারণত শুধু কলার ফলটাই কিন্তু আমরা খাই, কিন্তু কলা গাছের ভেতরে থাকা থোড় সেটা আমরা অনেকেই ফেলে দিই। এই থোড় উচ্চ রক্তচাপ এবং প্রেশার কমাতে খুবই কিন্তু উপকার। এই উচ্চ চাপ কিছুটা বংশগত কারণেও কিন্তু হয়ে থাকে এবং এটি ৪০ বছর বয়সের ঊর্ধ্বে এই রোগটা কিন্তু দেখা যায়। এটি মহিলাদের চেয়েও কিন্তু পুরুষদের বেশি হয়ে থাকে। এই উচ্চ রক্তচাপ কি কারণে হয় সেটা আগে জানা খুবই জরুরি। ১ নম্বর বলবো মানসিক দুশ্চিন্তা, ২ নম্বর বলবো অতিরিক্ত উত্তেজনা, আর ৩ নম্বর ঘুম কম হওয়ার কারণেও কিন্তু এটা হয়। আর ৪ নম্বর বলবো কোলেস্টেরল বেড়ে যাওয়ার কারণেও কিন্তু এই সমস্যাটা দেখা যায়। আর ৫ নম্বর বলবো রক্তের ঘনত্ব বেড়ে যাওয়ার কারণেও কিন্তু এটা হতে পারে। এবং আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের প্রেশার বেশি বেড়ে গেছে? ১ নম্বর বলবো অতিরিক্ত মাথা ঘোরা এবং শরীরে টলমল ভাব দেখা যাওয়া। ২ নম্বর হচ্ছে কপালের দুপাশে যন্ত্রণা করা এবং ৩ নম্বর মাথার পেছনের দিকে ঘাড়ের ভিতরেও কিন্তু খুবই যন্ত্রণা হবে। তাহলেই আপনারা বুঝবেন যে আপনাদের প্রেশার বেড়ে গেছে। ৪ নম্বর খিদে না পাওয়া, ৫ নম্বর বুক ধড়ফড় করা, ৬ নম্বর প্রস্রাব কম হওয়া। দক্ষিণ এশিয়ার মানুষগুলো এই কলার থোড় রান্না করে খায়, কারণ এতে রয়েছে ফাইবার, পটাশিয়াম এবং ভিটামিন বি6 এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এর পুষ্টিগুলো শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে পটাশিয়াম শরীরের সোডিয়ামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা উচ্চ রক্তচাপ ঠিক করতেও কিন্তু সাহায্য করে। এবং এতে থাকা ফাইবার যা আমাদের হজম ঠিক করতেও কিন্তু সাহায্য করে এবং এটি শরীর থেকে অতিরিক্ত তরল বের করতেও কিন্তু আমাদের সাহায্য করে। আর এটাতে ক্যালোরিন কম থাকে, তাই শরীরের ওজন ঠিক রাখতেও কিন্তু আমাদের সাহায্য করে। এখন প্রশ্ন হলো এই কলা গাছের থোড় কিভাবে খেতে হবে? প্রথমে কলা গাছের বাইরের শক্ত অংশটি সরিয়ে ভেতরে যে সাদা অংশটি থাকে সেটি বের করে নিতে হবে। তারপর সেটি ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবং আপনারা এটাকে তরকারির মাধ্যমেও বা আপনারা ভাজা করেও খেতে পারবেন বা স্যালাড হিসাবেও কিন্তু আপনারা খেতে পারবেন এবং এটাকে জুস বানিয়েও কিন্তু আপনারা খেতে পারবেন। আমি আপনাদের বলবো জুস বানিয়ে খেলে ভালো কাজ হবে। এটিকে জুস কিভাবে বানাবেন? কলার তো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর মিক্সচার গ্রাইন্ডে দিয়ে সামান্য একটু জল দিয়ে বা একটু লেবুর রস দিয়েও কিন্তু আপনারা খেতে পারবেন। লেবুর রস দিলে থোড়ের যে জুসের যে স্বাদটাও কিন্তু ভালো হবে। আপনারা চাইলে লেবুর রস নাও দিতে পারেন। আর এটা ভালো করে পেস্ট হয়ে গেলে তারপর আপনারা এটিকে ছেঁকে নেবেন। তারপর এই জুস ১ কাপ সকালে খালি পেটে কিন্তু খেতে হবে। আর রোজ ৭ দিন খেতে হবে। এটি ৭ দিন ব্যবহার করার পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে উচ্চ রক্তচাপ বা প্রেশার সেটা কিন্তু আপনাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। শুধু কলার থোড় খেলেই হবে না, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ আনার জন্য কিছু অভ্যাসও কিন্তু জরুরি। ১ নম্বর হচ্ছে প্রতিদিন হাঁটা, ২ নম্বর হচ্ছে লবণ কম খাওয়া, ৩ নম্বর বেশি ফল এবং শাকসবজিও কিন্তু খাওয়া। ৪ নম্বর হচ্ছে মানসিক চাপ কম নেওয়া, ৫ নম্বর হচ্ছে হালকা ব্যায়াম করাটা কিন্তু জরুরি। ৬ নম্বর হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ এবং মাদক দ্রব্য না খাওয়াই ভালো। বন্ধুরা, ভিডিওটি আপনাদের আশা করি ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিশ্চয়ই করবেন। আর আমার এই সুন্দর সুন্দর ভিডিও সবার সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর স্বাস্থ্য সচেতন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করুন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের এপিসোডে।